দিদি কোথা থেকে এসেছেন? আমি রুবি থেকে এসেছি, রুবি আরবানা, যেখানে আপনাদের অনেক বিধায়করা থাকেন, সেই জায়গা থেকে আমি এসেছি। কেন নয়, এটা তো আমাদের সবার লড়াই। এই বাচ্চাগুলো যে বসে আছে, আমি একটা সংসার ছেড়ে আসতে পারি না? হ্যাঁ, আপনি বলুন, আপনিও তো কষ্ট করে গরমে ঘুরছেন। আপনি দেখুন তো, প্রত্যেকজন নানা রকম জায়গা থেকে, ইনি খড়দা থেকে এসছেন, কেউ বাইরে থেকে এসছেন। এই অন্যায়ের একটা বিচার চাই। হতে পারে আমাদের এখন জাস্টিস হবে, সব হবে, আমি জানি, কিন্তু আমাদের এদের সঙ্গে যদি না দাঁড়াই, আর একটার পর একটা মিথ্যে কথা আমাদের সুপ্রিম কোর্টে বলা হয়েছে, কিন্তু না, কোনো বিচার পেলেন না। আমাদের এই বাচ্চাগুলো কি না, তারা 23 জন লোক নাকি মারা গেছে। গত বছর কত লোক মারা গেছিল? 54 জন লোক মারা গেছিল। গত বছর তো এটা হয়নি, তার আগের বছর আরো লোক মারা গেছিল। তো এই অন্যায়ের বিচার হবে না? কত আমাদের পিঠ থেকে গেছে। আমরা আজকে সংসারী, আমরা কোনো পার্টি করি না, আমরা সংসারী, আমরা সংসার করি, রান্নাঘরে থাকি। আমাদের পিঠ থেকে গেছে। আমার ছেলে একজন সোলজার, একজন নেভি অফিসার, আমার হাজবেন্ড একজন আর্মি অফিসার। আমার ছেলেকে পাঠিয়েছে আমি লড়াই করতে। আমার কিসের ভয়? আমার কোনো ভয় নেই। আমি আজকে বাচ্চাগুলোর সঙ্গে আছি। আমার ছেলে তো যাবে, দরকার পড়লে যুদ্ধে যাবে, দেশকে বাঁচাবে। আর আমি এইটুকুনি বাঁচাতে পারছি না, এইটুকুনি চেষ্টা করতে পারছি না? করতেই হবে আমাকে। আমরা এইসব বাচ্চাদের সব খাবার টাবার দেওয়ার জন্য এসেছি। এই যে এখানে এরা কাল থেকে আছে, তার জন্য ওদের আমরা কিছু কেক, গ্লুকন ডি, কিছু পাখা এসব দিয়ে গেলাম, দেওয়ার জন্য এসেছি। কোথা থেকে এসেছেন? আমরা সিআইটি মোড় বেলেঘাটার থেকে এসেছি। এত দূর থেকে আজকে এদের জন্য নিয়ে আসলেন খাবার দাবার, আপনারা তার মানে সাপোর্ট করছেন ওদের এই এটা? 100বার। আমার মেয়ের মতো একটা মেয়ে যে এভাবে অন্যায়ভাবে তার সমস্ত স্বপ্নকে করে চলে গেল, তার জন্য আমাদের সমস্ত সমবেদনা, আমরা সব সময় সাপোর্ট করছি। ভেতরে খুব কষ্ট হচ্ছে, ভেতর থেকে একটা প্রচণ্ড কষ্ট আসছে। আমারও তো মেয়ে আছে, ভেতর থেকে ভীষণ কষ্ট আসছে। যেদিন থেকে শুনেছি সেদিন থেকে রাত্রে ঘুমাতেই পারছি না, আমরা ভীষণ কষ্ট পাচ্ছি। ও যাতে ন্যায় বিচার পায়, এটাই আমাদের একমাত্র কামনা। ও যাবারও তো চলে গেছে, কিন্তু যেন ন্যায় বিচারটা পাই, এটাই আমাদের একমাত্র ইচ্ছা। একজন মা হিসেবে আপনার এই কষ্টটা হয়েছে যে এই বাচ্চাগুলো বসে আছে না পেয়ে? 100বার। সেই জন্য আপনি খাবার নিয়ে এসেছেন? খাবার নিয়ে এসেছি তার জন্য। আমরা সবাই, আমরা 8 জন মিলে সমস্ত খাবার ওদের জন্য নিয়ে এসেছি। মানে রাতে বোধহয় আমি রাত্রে ঘুমোতেই পারি না এই কারণেই। 1 নম্বর, যেদিন থেকে ঘটেছে এই যে নির্মম একটা ঘটনা ঘটেছে, এটা তো আমরা দেখেছি অনেক, কিন্তু সেটাকে লোকানোর যে চেষ্টা, প্রতি মুহূর্তে শাসক যদি লোকানোর চেষ্টা করে, তাহলে সেই জায়গাটাকে মেনে নেওয়া যায় না। শাসক যদি লুকিয়ে রাখে, আড়াল করে দোষীর নাম, আঙুল তুলে চেঁচিয়ে বলো সেই শাসকই ধর্ষকাম, এই লাইনটা আমাকে ঘুমোতে দেয় না। তো আমি এই ডাক্তারদের ফুল সাপোর্ট করি। তারা যদি একবার কাজে ফিরে যায়, সাধারণ মানুষ যারা একদম নিম্ন স্তরের, তারা যদি একবার এই ক্রাইসিসটা বুঝতে না পারে, আর কোনোদিনই সমাজ জাগবে না। আর একবার যদি ওরা ব্যাকে এসে যায়, এরা যখনই আবার কাজে ফিরবে, এদের আর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। যে সমস্ত জঞ্জালের বিরুদ্ধে এরা লড়ছে, ওই জঞ্জাল এদের ঘাড়ে এসে পড়বে এবং এদের আর খুঁজে পাওয়া যাবে না। কাজে এই যেখানে এসে দাঁড়িয়েছে, এর থেকে সামনে যাওয়া ছাড়া পিছনে আসার কোনো উপায় নেই। আজকে এত ছোট বাচ্চা নিয়ে আপনি এখানে এসেছেন অত দূর থেকে? হ্যাঁ, না আসলেও তো পারতেন, বাচ্চার কথা ভেবে। না আসলে পারতাম, কিন্তু আমি বাচ্চার কথা ভেবেই এসেছি, বাচ্চাটাকে নিয়ে এসেছি, কারণ ও দেখুক আমাদের সমাজটা আজকে কোথায় দাঁড়িয়ে আছে। এই সমাজে প্রতি মুহূর্তে আমাদের বাঁচতে হবে, এই সংগ্রামটাকে শিখেই, এই সংগ্রামটাই ওর বাঁচার রসদ হয়ে দাঁড়াবে। এই যে আজকে ভালো মানুষগুলো যে রাস্তায় বসে আছে, এই মানুষগুলোই ওর প্রকৃত মানে হোতা। কাজে এদেরকে চিনতে হবে, খুব ছোট থেকে ওকে লড়াইটাকে শিখতে হবে। আমাদের সমাজ ব্যবস্থাটা আমি কোনোদিন পাল্টাতে পারবো না একা, কিন্তু যারা পাশে নেমেছে তাদের মধ্যে একে হাঁটিয়ে আমি এটাই ওকে শেখাবো যে এভাবেই তোমাকে চলতে হবে, আরাম করার জন্য নয়, জীবনটা হচ্ছে সততার সঙ্গে বাঁচার জন্য। কাজেই আমি চাই ও শিখুক, ও আরো বড় এইভাবে লড়াই করতে শিখুক। আমি যেটা পারিনি ও যেন সেটা পারে। তোমার বিচার চাই, বিচার তুমি করবে না, নিস্তার পাবে না, নিস্তার পাবে না। আমি খড়দা থেকে। খড়দা থেকে এত দূরে? হ্যাঁ,
এই বাচ্চাদের জন্য কি সাপোর্ট করবার জন্য অবশ্যই, এটা তো সারা দেশ সারা রাজ্য সবাই চায় না এই জাস্টিসটা। আর এটা তো যত ডিলে হবে ততই এটা কিন্তু মানে এই আন্দোলন বিক্ষোভটা কিন্তু বাড়বে, এটা কিন্তু একদমই কমবে না। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলেছেন যে উৎসবে ফিরতে পারবেন, উৎসবে ফিরতে? মন থেকে একদমই না। এটাই তো উৎসব হচ্ছে, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন যেখানে লোক আসছে যাচ্ছে, আমরা বসে আছি, আইসক্রিমের স্টল, খাবারের স্টল, এটাই তো আমাদের কাছে উৎসব হয়ে গেছে এখন। বিপ্লবটাই তো উৎসবের আর এক নাম, তাই না? এটার সাথে জড়িয়ে রয়েছে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, যে ওদের ভবিষ্যৎ কতটা নিশ্চিত হবে, তাই না? যদি ডাক্তারবাবুরা সাকসেসফুল হতে পারেন তাহলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎও নিশ্চিত হতে পারবে। ইতিহাসে পড়েছি, বাবাদের কাছে শুনেছি নকশাল আন্দোলনের কথা, কিন্তু সেটা একদম অন্য টপিক। কিন্তু এইরকমভাবে দেখা এটা একদম অন্যরকম, যেটা ইতিহাসের পাতায় পড়েছি সেটাকে উপলব্ধি করার চেষ্টা করছি। তো ভাবিনি কোনোদিনও এইভাবে রাস্তায় বসে থাকতে হবে, একদমই গৃহবধূ বলতে যা বোঝায় আমরা সেটাই। তো সেখান থেকে এইভাবে রাস্তায় বসবে এটা কোনোদিনও ভাবিনি। তো দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট। সাধারণ মানুষের উপরে কোনো মন্ত্রিত্ব হয় না, কারণ আমরা ভোট দিয়েছি বলেই মুখ্যমন্ত্রী আজকে মুখ্যমন্ত্রীর সিটে বসে আছেন। আমরা ভোট না দিলে তো উনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আমাদের যেটা প্রাপ্য অধিকার সেটা ওনাকে দিতে হবে। আজকে ইনসিকিউর ফিল করছে, আমরা আমাদের বাচ্চারা ছোট, আমরা তাদের মেডিকেল পড়াবো কিনা ভাবছি এখন থেকে, যে কোন ভরসায় তাদের পাঠাবো হস্টেলে পড়তে। এত খরচা করে একটা বাবা মা মনে আশা নিয়ে বাচ্চাকে পড়ায়, তাদের নিজের অর্ধেক সকাল্লাত বাদ দিয়ে তারা তাদেরকে পড়ায় যে ভালো জায়গায় তারা একটা যাবে। তারা তো কোনো সিকিউরই নয়, তাদের পড়তে কী করে পাঠাবো বাচ্চাদের আমরা? তাহলে মন্ত্রিত্ব আমাদের মুখ্যমন্ত্রী বললে তো হবে না। আমরা এতগুলো লোক, উনি একা, দেখি উনি আমাদের বিচার না দিয়ে এবং আমাদের ডক্টরদের কথা না মেনে কি করে চলতে পারে? মুখ্যমন্ত্রী একা, আর আমরা সাধারণ মানুষ যদি এইরকম একতা একসঙ্গে থাকি, উনি কি একা পারবেন আমাদের সঙ্গে? এটা কি পসিবল? কখনো পসিবল হবে না। আমরা যখন বাড়ি থেকে টিভিতে দেখছি, মোবাইলে দেখছি, সেখানে দেখে তৃপ্ত হচ্ছে না, মানে একটু যাই, গিয়ে দেখি একদম মানে কারেন্ট পরিস্থিতিটা কি, সেই জন্যই আসা, সেই জন্য ওদের সঙ্গে একটু সঙ্গ দেওয়া। মন থেকে আর কি করতে পারছি না, উৎসব মন থেকে আসছেই না, একদমই পরিষ্কার কথা। আমরা এই জাস্টিসটা কবে পাবো সেটার জন্য আমরা ওয়েট করছি। আমি দিয়ে আসার চেষ্টা করেছি এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি এর পরবর্তী ক্ষেত্রে যতদিন এই আন্দোলন লড়াই চলবে, একজন সংবেদনশীল মানুষ হিসেবে আমরা তাদের পাশে থাকবো সর্বতোভাবে। সে আর্থিক সীমিত ক্ষমতা যতই হোক, আমরা জনবল দিয়ে মানুষের কাছে গিয়ে আমরা সেগুলো করে ওনাদের পাশে থাকবো। কারণ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা, সেই সন্ধিক্ষণে যাতে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো, হবু ডাক্তার আমাদের ভবিষ্যৎ, তারা যাতে কোনোভাবেই ভেঙে না পড়ে, এই দায়িত্ব আমাদের জীবন সায়ান্বেষে আমাদের একটা গুরু দায়িত্ব, যাতে বুঝতে পারি একটা সত্যিকারের নতুন প্রজন্ম আমরা তৈরি করে যেতে পারছি। এই ভাবনার থেকে সর্বতোভাবে একজন সাধারণ মানুষ হিসেবে আমরা তাদের পাশে এসেছি। আমাদের পরিবারের লোকজন, দিদিরা, আমার মিসেস উনি দিদি এসছেন এবং আমাদের ছড়িয়ে ছিটিয়ে সবাই এসছে, এবং জনে জনে আমরা জিজ্ঞেস করছি আপনাদের কি প্রয়োজন, দ্বিধা করবেন না, আমাদের বলুন, আমরা চেষ্টা করব। এই হচ্ছে আমাদের। আমার নিজের মনে হয়েছে স্বাধীনতা আন্দোলন আমি দেখিনি, আমি দেখেছি যে একটা গণ আন্দোলন, গণজাগরণ ঘটিয়ে কিভাবে একটা সামাজিক আন্দোলন, ইভেন আমরা মনে করি আপনাদেরও আবৃত করতে পেরেছে এই আন্দোলন। আপনারা হয়তো আজকে এই পক্ষে, আপনারা ওখানে, কিন্তু একই স্বর, জাস্টিস ফর আরজি কর, এ আপনাদের মুখেও ধ্বনিত হচ্ছে, আমাদের মুখেও ধ্বনিত হচ্ছে। এইটাই হচ্ছে সবচেয়ে বড়। আসলে বাঙালিদের যেভাবে উপস্থাপন করা হচ্ছিল যে এদের কিছু নেই, একটা জঘন্য শাসক দলের আন্ডারে পড়ে এমন একটা ইমেজ বিল্ডিং হয়েছিল। আসলে বিদ্রোহ আন্দোলন বাঙালিদের মজ্জাগত, সেটা আবার ফিরে পাচ্ছে এই নতুন প্রজন্মের হাত ধরে। তাদের সংস্কৃতি বোধ, তাদের মানবিকতা বোধ সব জাগ্রত হচ্ছে। আমরা এত আশান্বিত যে হ্যাঁ, আমরা যখন প্রায় চলে যাওয়ার মুহূর্তে এসেছি, তখন একটা ভালো প্রজন্মকে দেখে যাচ্ছি। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবে হ্যাঁ, এইটাই ভালো লাগছে, কিছুই তো করতে পারছি না, সামান্য ওদের পাশে থেকে সাহায্য, এইটাই আমাদের। তিলোত্তমা বলা হচ্ছে এর বিচার চাইতে। এর বয়সের আমার মেয়ে একটা পিজিটি আছে এসএস ক্যামে, ও সারা রাত ওই 36 ঘন্টা ডিউটিতে ছিল। হ্যাঁ, আমার মেয়েও ডাক্তার, ও 36 ঘন্টা ডিউটি ওই রাতে ছিল।
কিন্তু আমার মেয়ের অত্যাচারটা হলো, এই মেয়েটা হলো আমার মেয়ের মতোই, আমার মেয়ের মধ্যে কম নয়। আমরা ওর বিচার চাই। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদ থেকে এত দূরে এখানে এসেছেন? হ্যাঁ হ্যাঁ আজকের দিনটা কি থাকবেন এখানে এদের সাথে? হ্যাঁ থাকবে। আমি এদের তোমরাকে একে সাপোর্ট করতে এসেছি, তিলক তোমার বিচারের জন্য এসেছি, তিলক তোমার আমার মেয়ের মতো। আমার নাম সুবীর মজুমদার। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? আমরা এলআইসি রিটায়ার্ড ক্লাস 1 অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা সকলে আজকে এখানে এসেছি। আচ্ছা, আপনারা তো প্রবীণ মানুষ, আপনারা এত বছর ধরে আপনাদের জীবনকাল কলকাতায় কাজ করে বিভিন্ন জায়গায় ঘুরেছেন, এই রকম সাংঘাতিক জনবিস্ফোরণ, এরকম আন্দোলন কখনো দেখেছেন? এই ধরনের আন্দোলন দেখিনি বললে ভুল হবে। আমরা 60-এর দশকে দেখেছি খাদ্য আন্দোলন নিয়ে মানুষের ঝাঁপিয়ে পড়া, কিন্তু তার পরবর্তীকাল থেকে, তারপরে বলতে গেলে এই ধরনের এবং এইভাবে সবাই এই সমাজের সর্বক্ষেত্রের লোকেরা যেভাবে এদের সাথে আছে, তাতে মনে হচ্ছে যেন এটা জনবিস্ফোরণ বলা যায়, গণবিস্ফোরণ বলা যায় এটাকে। র্যাঙ্ক অ্যান্ড ফাইল যেটাকে আপামার জনসাধারণের যে বিক্ষোভ, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এর মানে শেষ না হওয়া পর্যন্ত আমরা চাই এটা চলবে, চালিয়ে যেতে হবে। এবং যেভাবে মানে সমাজে ঘুণ ধরছে, এবং আপনারা হয়তো দেখেছেন এই কয়েকদিন আগেই যে ডায়মন্ড হারবারের 3 জন বাড়ি, জাজের বাড়িতে গিয়ে মানে হুমকি দেওয়া হয়েছে। এগুলো কি? তাই এর থেকেই বোঝা যাচ্ছে যে এখন সমাজের কি অবস্থা। এই সমাজ যদি থাকে তাহলে মনুষ্যত্ব বলে কিছু থাকবে না। আর আমরা চাই মানুষ তার বিচার ঠিক ছিনিয়ে নেবে। আচ্ছা, আজকে আপনারা যে এখানে এসেছেন, আপনারা এদেরকে কি সাপোর্ট করার জন্য এসেছেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনারা আসার সময় দেখলাম আপনাদের হাতে কি জিনিসপত্র আছে, কি আছে? সেগুলো আমরা এখানে দিয়েছি। আমরা দিয়েছি কিছু জুস, চকলেট, বিস্কিট, এইগুলো চকলেট, বিস্কিট এবং কিছু কোল্ড ড্রিঙ্কস, এই জাতীয় জিনিস আমরা দিলাম, যাতে ওরা সকলে, যে আমাদের সমস্ত কন্যা বা পুত্রসম যারা রয়েছে, তারা যে এইরকম ফাইট করছে, যেটা আমার মনে হয় ভারতের স্বাধীনতার পরে এরকম জনবিস্ফোরণ কখনো দেখেনি। খাদ্য আন্দোলন বললেন, কিন্তু খাদ্য আন্দোলনে লোকের এই বিস্ফোরণ পাওয়া যায়। এই ক্লাসটা আসেনি, মানে এখানে সমস্ত ক্লাস নির্বিশেষে সবাই এই সমর্থনে এসছে। যে নাগরিক সমাজের আন্দোলন অন্য দেশে হয়, কিন্তু আজকে বিশেষত ফ্রান্সে হয়, কিন্তু আজকে আমরা এখানে দেখলাম নাগরিক সমাজ প্রকৃতভাবে রাস্তায় নেমে এসছে। আমি মেয়েদের চোখে যে আগুন দেখছি, এই আগুন কোনোদিনও দেখি নাই। এবং 8 পৌরের সাধারণ মেয়ে যারা বাড়িতে রান্না করা ছাড়া আর কিচ্ছু জানে না, কোনোদিনও কোনো ব্যাপারে অবধি মানে করে না, তারা মিছিলে যেভাবে এগিয়ে এসছে, এটা একটা অসাধারণ ব্যাপার, অভূতপূর্ব বললে ভুল হবে। আসলে কি সমাজটা নষ্ট হয়ে গেছে, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং সমাজ নষ্ট হয়ে যাচ্ছে বললে ভুল হবে। সমাজের নেতৃত্ব যারা, তারা একদম নষ্ট হয়ে গেছে। ভয়টা যেমন ছোঁয়াচে, একজনের ভয় থেকে 10 জনের ভয় ছড়িয়ে যায়, তেমনি সাহসটাও তেমনি ছোঁয়াচে। আজকে এই ছেলেমেয়েরা যে সাহস দেখালো, আজ তাতে কিন্তু আপামর জনসাধারণের মনে সাহস সঞ্চয় করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সব কিছুর যেমন শেষ আছে, এই অনাচার, অবিচার, এই সব কিছু শেষ এবারে হবে। এবার আবার আমরা সুস্থ জীবনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা এখানে উৎসবেই আছি, আমাদের ছেলেমেয়েরা এটা প্রতিবাদের উৎসবে আছে। এই সময়ে এইটাই প্রয়োজন, হ্যাঁ, প্রতিবাদের মধ্যে দিয়ে উৎসব যাপন করা। সুতরাং আমরা এদের সঙ্গে মানে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো, এদের যা প্রয়োজন হবে এদের পাশে দাঁড়াবো। এই আমরা আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে, পেনশনার এলআইসি রিটায়ার্ড ক্লাস 1 অফিসার্স পেনশনার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আপনারা মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেবেন যে আমরা উৎসবেই আছি, তার কথা অনুযায়ী আমরা উৎসবে মেতে উঠেছি। পরশুদিন পর্যন্ত আমরা এটা ভাবিনি, তার এই কথার পরে আমরা ঠিক করেছি যে আমরা উৎসবে যোগদান করব। এই ছেলেমেয়েরা যেই উৎসব পালন করছে, আমরা সেইখানে তাই উৎসবে যোগদান। উনিই জানেন, উনি উৎসব বলতে কি বোঝেন উনিই জানেন। আমরা কিন্তু আপামর জনগণ, আমরা উৎসব বলতে যেটা বুঝি আমরা সেইটাকেই পালন করছি। একটা কথা বলার আছে, আমরা তো এলআইসি রিটায়ার্ড অফিসার্স, সবাই সিনিয়র সিটিজেন এখানে বয়স অনুযায়ী, কিন্তু একটা জিনিস আমরা ডিকশনারিতে পড়তাম অ্যাপলিটিক্যাল, আজকে দেখলাম কাকে বলে অ্যাপলিটিক্যাল। আমরা এই আজকে সত্যিকারে দেখলাম, টিভিতে অনেকবার দেখেছি, কিন্তু ইন পার্সন এসে দেখলাম যে অ্যাপলিটিক্যাল কথাটার মানে কি হতে পারে। হ্যাঁ, উৎসব কি সে যার যা ভাবনা তিনি তা ভাবতে পারেন,
কিন্তু আমরা যেভাবে উৎসব দেখছি আমাদের সবাই এটা বলে দিলেন, কিন্তু সত্যিকারে আপনাকে বলছি যে আমাদের এই বয়সকে উইটনেস রেখে বলছি যে অ্যাপলিটিক্যাল মানেটা আজকে এখানে এসে বুঝতে পারলাম। ধন্যবাদ। তিলোত্তমা একা প্রাণ দিয়ে গেছে, ঠিক কথা, আমাদের মেয়ের মতো জাগিয়ে দিয়ে গেছে, কিন্তু আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়ে গেছে, আমাদের মেরুদণ্ডকে সবাইকে বাঁচিয়ে দিয়ে গেছে, প্রাণ জাগিয়ে দিয়েছে একেবারে। যে রাষ্ট্রীয় সন্ত্রাস যেটা আর কি আমরা এই দৃষ্টিভঙ্গি থেকেই দেখছি, এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে, সেই সন্ত্রাসের এগেনস্টে মাস আফসার্স হয়েছে আর কি, সেই জিনিসটাই চলবে আর কি। আজকে এরা যে আন্দোলনের বীজ পুঁতে দিল, আমার মনে হয় এটাই নবজাগরণের সূচনা হলো। তিলোত্তমার বাড়ি আমার বাড়ি থেকে 4-5 মিনিট দূরে। সে কেমন মেয়ে ছিল, কেমন ছিল সে? এমনি দেখুন, এখন তো আর যোগাযোগ ছিল হয় না, তবে ও, আমি যেটা শুনেছি আমাদের ওখানে একটা ও ক্লিনিকে বসতো, ওইখানে ও মাত্র 250 টাকা ভিজিট নিত, এবং ওই সামনেই একটা মিষ্টির দোকানের এক কর্মচারী গিয়েছিল, সে বলে আমার কাছে পয়সা নেই, উনি তার কাছ থেকে পয়সা নেয়নি, তাকে আবার ওষুধ দিয়েছে। তা সেই ভদ্রলোক কি বলেছে জানেন? বলেছে যে কি হলো, উনি মারা গেলেন, আমাকে বিনা পয়সায় কোনো নেয়নি, ফিজ নেয়নি, তারপর ওষুধ দিল, আমার কপালটাই খারাপ। এটা হচ্ছে কর্মচারী। যেদিনকে মারা গেছে বাড়ির সামনে 300-400 পুলিশ দাঁড়িয়ে রয়েছে, এইসব সত্যি? হ্যাঁ, এসছিল। আমি তো তখন দোকানে বেরিয়েছিলাম, দোকান থেকে ফিরছি, দেখছি যে সামনে 8-10টা গাড়ি, মাঝখানে একটা লাশ, আবার পেছনে গাড়ি, আর দুপাশে আপনার বাইক নিয়ে যাচ্ছে সব। তখন তো আমি জানি না, আমি সবাইকে জিজ্ঞেস করছি কে মারা গেল, যে এইভাবে গাড়ি নিয়ে আসছে, আমরা তো জানি না কিছু। পরে শুনলাম যে এই হচ্ছে আরজি করের যে তিলোত্তমা। এই কি আর বলবো। ইংরেজিতে একটা কথা আছে, ভালো মানুষরা চুপ করলে the evil take over. আমাদের সবার কর্তব্য হচ্ছে এখানে আসা। What the government is hammering on is the Supreme Court has told the doctors to go back to work at 5 p.m. on the 10th. What they neatly miss is in the same breath the Supreme Court also said that this is dependent upon the government providing security in adequate amounts in all the medical institutes. সেই জায়গাটা পুরো চুপ হয়ে গেছে। সেই সিকিউরিটি, apart from the fact that CISF কে বসানো হয়েছে in RG Kar, again by direct order of the Supreme Court. Nothing has changed in any other medical institute in Calcutta and West Bengal. On what grounds will the juniors go back to work in a place where they can be raped and murdered? If the government wants us to go back to work, if they want the juniors to go back to work, they have to strike their part of the bargain as well. The Supreme Court has told them they have to provide duty rooms, they have to provide food, they have to provide toilets, and they have to provide security. Where has that happened? The government has announced they have earmarked 100 crores for this all over. Earmarking 100 crores means in the next 5 years we'll be lucky if any of this happens. But if you want doctors to go back to work now, then this has to also be there now. So this is the war against the government right now? No, we're not at war with anyone. This is a fight for justice. Asking for justice is the basic right in any democracy. So you are supporting these doctors, right? Absolutely. অবশ্যই এই যা চলছে, মানে দেশের অরাজকতা তো বটেই, তার সঙ্গে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো এফেক্টিভলি তো আমার বয়সের কাছে বাচ্চাই, তাদের সাপোর্ট, মরাল সাপোর্ট, এসে যদি কোনো কাজে লাগতে পারি সেটা সব ওরাই সব ব্যবস্থা করছে। বাট আমাদেরও বাড়িতে বসে মানে এতটাই অস্বস্তি লাগছে যে আমাদের তো হাত পা বাঁধা সাধারণ নাগরিক হিসেবে, কিছু এসে যদি সাপোর্টটুকু দিতে পারি। ওরা তো বারণ ছিল, আমি এমনি এখানে দাঁড়াতে এসেছি, ওদের সাথে পার্টিসিপেট করতে এসেছি, যতটা সম্ভব করছি। একদম একদম। উদ্দেশ্য এরা হচ্ছে আমাদের ছেলেমেয়ের মতোই, আমার ছাত্রছাত্রী ছেলেমেয়ের মতোই। এতে লড়াইটা দেখছি তো এতদিন ধরে, সেরকম কিছু করতে পারছি না, যতটুকু পারছি এইটুকু করছি আমরা আর কি, আর কি এর বেশি তো কিছু করতে পারবো না। আজকে আপনাকে দেখলাম আপনি কিছু এদেরকে দিলেন। হ্যাঁ হ্যাঁ, আমরা দিলাম কিছু ফ্রুটি, লস্যি, আমার মিসেসও সঙ্গে আছে, উনিও কলেজে পড়ান, তো এই দিলাম যতটুকু পারলাম আর কি। ওরা যে লড়াইটা করছে যাতে থেমে না যায় সেটাই। আচ্ছা, আপনি তো একজন মা, একজন মহিলা, একজন মা, সেখানে দাঁড়িয়ে এই যে ছেলে মেয়েগুলো লড়াই করছে, আপনি একে সাপোর্ট করছেন? অবশ্যই, আমি একজন মা, একজন শিক্ষিকা, আমার মেয়ে ঠিক এই বয়সী, সুতরাং মা শিক্ষিকার বাইরেও একজন
নাগরিক আমি চাই যে মেয়েটির বাবা মার পাশে থাকতে এবং যে মেয়েটির সাথে এত বড় অন্যায় হয়েছে তার যেন সঠিক বিচার আমরা পাই। যে দিন খালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অত্যন্ত অত্যন্ত জঘন্য, অত্যন্ত ন্যাক্কারজনক। আমাদের কলকাতাবাসী হিসেবে আমাদের লজ্জার দিন। আশা করি এই বাচ্চাগুলো দিনের পর দিন নিজেদের পড়াশুনো সব কিছু ছেড়ে এই মেধাবী ছেলে মেয়েগুলো রাস্তার উপর বসে আছে, তাদের সাথে যতটা পারি আমরা সবাই সহায়তা করে একটা সুবিচার যাতে পাওয়া যায়, ঠিকমতো জাস্টিস যাতে আমরা পাই সেটা চেষ্টা করি। একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। যেমন আমরা খবর পেয়েছিলাম পাখাটা প্রয়োজন, কারণ এই দুর্দান্ত গরমে আপনি বুঝতেই পারছেন কতটা কষ্ট হচ্ছে। তো মানে ইনস্ট্যান্ট আমরা পাখার ডিসিশনটা ইনস্ট্যান্ট নিয়ে পাখা যে কটা হাতের কাছে পেয়েছি আজকের মধ্যে মানে দোকান রীতিমতো ওপেন করিয়ে নিয়ে চলে এসেছি। এবার নেক্সট দিন যেটা আসবো সেটা আরও পরিমাণে বেশি আনার চেষ্টা করবো, যাতে যে কজনকে পারলাম দিলাম, আরও ম্যাক্সিমাম মানুষকে আমরা দিতে পারি। এসেছিলাম একটু বাথরুম পরিষ্কার করার ব্যবস্থা, কিন্তু বেসিক্যালি এই আন্দোলনটা মানে যবে থেকে শুরু হয়েছে তবে থেকে যেখানে যেখানে যে আন্দোলন করছে, যে মিছিল বার করেছে, যে প্রটেস্ট করেছে, সব জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি, আমাদের কথা তুলে ধরার চেষ্টা করছি। আর এখন তো ওদের পাশে থাকাটা খুব জরুরি। সরকার বুঝতে পারছে না, নিজের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিচ্ছে। মানুষের সাপোর্ট পেয়ে এসছেন, হয়তো আননেসেসারিলি পেয়ে এসছেন, সেই জায়গাটা উনি টোটালি লুজ করছেন। একজন মানুষ তিনি পুরো রাজ্যটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছেন এবং এতগুলো ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার পরে তিনি থ্রেট দেওয়ার মতন সাহস রাখেন, তার কারণ তার মাথায় কিছু নেই, ভিতরটা ফাঁকা। এখানে বেশ কিছু ফ্রুট জুস থেকে শুরু করে জল থেকে শুরু করে কিছু ত্রিপল ছিল, সব কিছু একসাথে নিয়ে এসেছি। আমরা সব যারা এখানে স্লোগান দিচ্ছি সবাই আমরা এমআর, বিভিন্ন কোম্পানিতে চাকরি করছি, আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং আমরা মেডিকেল ফ্র্যাটার্নিটির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। তো আমাদেরও মন থেকে যেটা এলো আর কি, যেটা সবার স্বর আর কি, জাস্টিস ফর আরজিকর, আমরা সেই জন্য এসেছি, সেই টানিয়ে এসেছি আজকে এখানে। মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফিরুন। মানুষ কেন উৎসবে ফিরবে? কারণ যে ঘটনার কলকাতার বুকে ঘটে গিয়েছে, তিলোত্তমার নারকীয় ধর্ষণ এবং হত্যার মতো, তারপরে কি আদৌ উৎসবে ফেরা সম্ভব? কিন্তু সাধারণ মানুষ জবাব দিয়েছে, কলকাতার মানুষ উৎসব প্রিয়, সিটি অফ জয়, এবং সেই জন্যই কলকাতার মানুষ উৎসবে ফিরেছে। তবে এই উৎসব খুব সাধারণ উৎসব নয়, এই উৎসব হলো মানবতার উৎসব। আমি দেখাবো যে উৎসব কাকে বলে, একবার দেখিয়ে দেবো যে কত মানুষ এখানে এসে দাঁড়িয়েছেন। এখানে উৎসবের আবহই চলছে। সাধারণ মানুষ কিন্তু ডাক্তারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইয়ে জয়েন করেছেন, যোগ দিয়েছেন, এবং প্রচুর মানুষ তারা কিন্তু ডাক্তারদের, ছোট ছোট ছেলে মেয়েদের যাতে কোনো অসুবিধে না হয়, এই প্রচণ্ড গরমে প্রচণ্ড রোদে তাদের যাতে খাবার কষ্ট না হয়, তাদের যাতে জীবনযাপনের কোনো কষ্ট না হয়, এই রাস্তায় বসে তার জন্য যথাসম্ভব যা সম্ভব সমস্তই করেছেন। এদিকে সমস্ত বায়ো টয়লেটস রয়েছে যেগুলো এখানে এনে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে তারা ইউজ করতে পারেন। সাধারণ মানুষ তারা আসছেন টয়লেট ক্লিনিংয়ের জিনিসপত্র নিয়ে, টয়লেট ক্লিন করে দিচ্ছেন যাতে কোনো রকম রোগ ব্যাধি না ছড়িয়ে পড়ে। এখানে দেখাবো, এখানে প্রচুর পরিমাণে জলের পেটি থেকে খাবার থেকে শুরু করে স্যানিটাইজার, ন্যাপকিন কি নেই, প্রত্যেক দিনের সাধারণ মানুষের জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন তার সবই রয়েছে। বাইরের থেকেও পাঠাচ্ছে, এবার কাস্টমার সেরকমভাবে মেনশন করে না যে কোথা থেকে পাঠাচ্ছে। কাস্টমারকে আমরা জাস্ট তাদের কাছ থেকে ইনফরমেশান নিই যে এখানে তিনি আছেন কিনা, তখনই তারা বলছেন যে আমি বাইরে রয়েছি। কেউ ব্যাঙ্গালোর, বোম্বে থেকে জিনিস পাঠাচ্ছে। হ্যাঁ, পাঠিয়েছে কোল্ড ড্রিঙ্কস পাঠিয়েছে, বিস্কিটস পাঠিয়েছে, ড্রাই ফ্রুটস পাঠিয়েছে, লিকুইড সোপ পাঠিয়েছে কেউ। এখন এর মধ্যে আমি নিয়ে যাচ্ছি আপনার ওয়াইপস আছে, কিছু আরও কিছু মহিলাদের ব্যবহারের জিনিস রয়েছে, এরকম জিনিস পাঠাচ্ছে। অনেক বাল্ক পাঠাচ্ছে, কেউ পাঠালে অনেক মানে যে কজনই পাঠাচ্ছে অনেক করে পাঠাচ্ছে। এরকম কালকে 10 বোতল আমি মাজা নিয়ে এসেছি, 750 ml বোতল, 5 বোতল পাঠিয়েছে, এই জুস পাঠিয়েছে, এরকম যে পাঠাচ্ছে অনেক অনেক করে পাঠাচ্ছে। আজকে এই নিয়ে আমি মনে হয় 4 বার আসলাম, দুপুর 2টো থেকে, এই 12টা থেকে, আজকে দুপুর 12টা থেকে। থ্যাংক ইউ। অবশ্যই সাধারণ মানুষ সবাই যে যেমনভাবে সক্ষম সেরকমভাবে সাহায্য করছে। সবাই বাড়িতে বসে সামনের থেকে এসে যেমনভাবে নিজে সক্ষম সেভাবে সাহায্য করছে। এখানে শুরুর দিন থেকেই প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মানুষজন সবাই সাহায্য করে যাচ্ছে প্রতিটা মুহূর্তে। যাবতীয় জিনিস, বিস্কিট বলুন, যে যেমনভাবে বিস্কিট, জল, মানে কোল্ড ড্রিঙ্কস বলুন, প্যাডস বলুন, টিস্যু, ওয়েট টিস্যু, নানা ধরনের স্যানিটাইজার, যেভাবে সম্ভব সেভাবে মানুষ নানা ধরনের জিনিস দিয়ে যাচ্ছে।
ডেলিভারি বয়। বলছি কি দিয়েছে, কিছু গিফট মানে জানো? এর মধ্যে কিছু লেডিস আননোন জিনিস আছে। আচ্ছা, হ্যাঁ লেডিস হাইজিনের জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে দিয়েছে, কোথা থেকে দিয়েছে? এগুলো দিয়েছে একজন ফোন করেছে, উনি মুম্বাইয়ে থাকেন। মুম্বাই থেকে? হ্যাঁ। আচ্ছা, তো এইগুলো একটা জিনিস জিজ্ঞাসা করছি, তোমাদের কি বারবার এখানে আসতে হচ্ছে এসব জিনিস? বারবার আসতেছে। কাল রাতে এসেছিলাম দুবার, আমি যখন দিয়ে ডিউটি অনলাইন হচ্ছি। আজকে এসেই 3টে টিপ পর আমার এখানে এলাম। আচ্ছা, মোটামুটি কি কি জিনিস আসছে, জিনিসপত্র? সব কিছু, জল দিয়ে শুরু করে সব যে কোনো খাবার জিনিস, যা চকলেট, জল, যে কোনো জুস, জামা কাপড়, সব কিছু, এভরিথিং সব। আচ্ছা আচ্ছা, একটা বিষয় বলো যে এই যে জিনিসপত্রগুলো যারা পারে তাদের নাম জানতে পারছো? নাম কিছুজন বলছে, কিছুজন বলছে, অত কিছু বলছে না। যে এই জায়গাটা একটা লোকেশন বলে দিচ্ছে যে দিয়ে চলে এসো, এখানে একটা ক্যাম্প রয়েছে, এরকম ধরনের ক্যাম্প রয়েছে, দিয়ে চলে এসো, সেরকম আমরা দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, আর এই যে জিনিসপত্র যেগুলোই আসে সেগুলো কি বাল্কে আসছে? প্রচুরই আসছে, আচ্ছা, একটা না একাধিক আসছে, অনেক আসছে। আচ্ছা, বলছি একটা কথা তোমাকে পার্সোনালি জিজ্ঞাসা করছি, তোমার বিরক্ত লাগছে না যে একই জায়গায় বারবার আসতে হচ্ছে? বিরক্ত লাগছে, ভালোও লাগছে, দুটোই লাগছে। কারণ কেউ বাইরে থেকে এরকম আমাদের সাপোর্ট করছে এই জিনিসটাকে, এটাও ভালো লাগছে। তুমি সাপোর্ট করছো? হ্যাঁ, কেন সাপোর্ট করবো না, সাপোর্ট তো করতেই হবে। ভুল হয়েছে, ভুলের ঠিক বিচার হলেই ঠিক। আমাদের সঙ্গে তো হতে পারে এরকম কিছু। আমার ঘন কালো চুলের রহস্য এনপির ফার্মেট। আমার